জন্মের পরে হিন্দু লোক তার সন্তানদের হিন্দু ধর্ম শিক্ষা দিয়ে হিন্দু বানায় দেয়। খ্রিস্ট ধর্মের লোক তার বাচ্চাকে খ্রিস্ট ধর্ম শিখায়া খ্রিস্টান বানায় নেয়। বৌদ্ধ ধর্মের লোক তার সন্তানকে বৌদ্ধ ধর্ম শিখে বৌদ্ধ বানায় নেয়। যে যে ধর্মের অনুসারী সেই ধর্ম শিখায়া তাকে সেই ধর্মের অনুসারী বানায় নেয়। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, মুসলমানের সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার পরও মুসলমানই ধরে রাখতে পারে না। কথা বলেন না, ধরে রাখতে পারে? রাখতে পারে না। মুসলমানের ঘরে মুনাফিক হয়ে যায়, মুসলমানের ঘরে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয় না? নাস্তিক হতেছে কেন? তার মুসলমানই ধরে না। বাপি জানে না মুসলমানই কার নাম, ছেলেরে বানাইব কেন? জানে যে গরু খায়, আমিও খাই, গরু ছাগল বাচ্চা জন্ম দেয়, আমিও দিই, আমিও খাই, হাঁটি, গরু ছাগলও হাঁটি। এটা মানুষ? কথা কনা। তাহলে মুসলমানের কোয়ালিটি আছে। সাতার মুসলমান হলে হবে? গরু খাওয়ার মুসলমান? হ্যাঁ, সুযোগ পেলে তো কালেমা বলে যায়। পাকিস্তানি বাঙালির কাছে হিন্দু না মুসলিম কালেমা বাতায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাঙালি এটা তো কালেমা না, মুসিবত। এখন আমি বিপদে পড়ে কালেমা বাদ দিচ্ছি আর মুসিবতের দোয়া করছি। আমরা সুবিধাবাদী, জিন্দাবাদ। সুবিধাবাদী, সুবিধায় পড়লে সব ঠিক, সুযোগ মতে পাইলে কাজে যাতা দেখি। তাইলে আজকে মুসলমানই রবা। আল্লাহ মানুষ বানাইছে ধর্ম পালনের জন্য। বাবাজি, মানুষ বানাইছে ধর্ম পালনের জন্য রে। এই মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য বাবা, লাইট বানাই দিছে আলো দেওয়ার জন্য, মোবাইল বানাইছে কথা যাবে আসবে, ঠিক কিনা? কিন্তু বাতি আলো দেয় না, মাইকও কথা শোনা যায় না, মোবাইলও কথা আসে না। আপনারা বলেন সে মোবাইল কি আমার হাতে থাকবে? বাতি কি সেখানে লাগানো থাকবে? মাইক কি সামনে থাকবে? কারণ উদ্দেশ্য হাসিল হয় না, ময়লা স্তূপে ডাস্টবিনে ফেলে দিবে। যে উদ্দেশ্যে বানাইছি সে উদ্দেশ্য হাসিল হয় নাই, এই জন্য ডাস্টবিনে ফেলে দিবে। আল্লাহকে মানুষ বানাইছি ধর্ম পালনের জন্য। যদি না করো আমিও জাহান্নামে নিক্ষেপ করব রে। উদ্দেশ্য আমার হাসিল হয় নাই। উদ্দেশ্য কি? ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম ধর্ম পালন নয়, রোজা রাখার নাম ধর্ম পালন নয়, হজ করার নাম ধর্ম পালন নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, সদকা একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত, সত্য বলা একটা ইবাদত। ধর্ম পালন নয়। ধর্ম কিসের নাম? আপনারা বলেন এখানে মাইক কোনটার নাম? একটার নাম তার মাউথপিস, হরেন, মেশিন, ইউনিট, ব্যাটারি। মাইক একটার নাম মাইক না বাবা। তবে কোনটা নাম মাইক? যখন সবটা একত্রে স্টার্ট হবে, সবটার সমষ্টির নাম হলো মাইক। যখন আওয়াজ দিবে তখন তার নাম হয়ে যায় মাইক। ধর্ম কিসের নাম? আল্লাহর সব হুকুম একত্রে যেই বান্দা পালন করবে তখন তার ধর্ম পালন হয়ে যাবে। সব ইবাদতের সমষ্টির নাম কি? ধর্ম। আমরা বেটা নামাজও পড়ে শয়তানিও করে। মসজিদে গেলে আগের খাতার মসজিদের নেতা, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার।
সে আবার বড় ধর্ম অনুসারী মনে করে। এমন হলে হবে না, সব পাপ ছাড়তে হবে, সব নেক ধরতে হবে, আল্লাহর হুকুম পুরাটা গ্রহণ করতে হবে, তখন ধর্ম পালন হয়ে যাবে। ওই লোক জান্নাতের ঘ্রাণ দুনিয়ার থেকে পাবে, সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। রাগ করেন না, গুসা করেন না, সব কথা আবার করো। হ্যাঁ, ও মোল্লাটা ভালোই আসছিল, বেশি মাত্র নাকি আসল কথা হয়েছে। হ্যাঁ, গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। যে বেজার হয় হাম্মক। সবাই জ্ঞানী বুদ্ধিমান, নিজেকে চালাক দাবি করে। একদম যে ব্যাককল আছে না, ও চালাক কথা কথা। দুনিয়া কেউ খুব আমি ব্যাক্য, নিজের স্বার্থের কারণে হঠাৎ বেশা ব্যাপার, আরে ভাই আমার আকল কম, ভিতরে ভিতরে খবরটা জানোস নি, এমন মার দিমু ডাকাতরে দিয়ে সুর ফিডে কথা কথা। দেখ বেচারা বেড়াইতে গেছে, সুরে খবর পেয়ে রাত্রে পিছনের বেড়া খাটিয়া পার্টিশন ভাঙিয়ে ঢুকে গেছে। বেটা স্ত্রী দেখে ফেলছে, ঘুম থেকে উঠে খাটে বসে রয়েছে, চোরামিও খাটের নিচে বসে গেছে। চোরাকে আমি বের হলে মহিলা চিৎকার মারবে, মানুষ জড়ো হবে, আর মহিলাকে আমি যদি চিক মারি চুরি নিয়ে আমার কেসারে। দুইটা দুই ভাইলে পরে রয়েছে, মহিলা উপরে বসে রয়েছে, চোর নিচে। এই মুহূর্তে ডাকাত দ্বার ভাঙ্গিয়ে ঢুকে গেছে। ডাকাত কি দ্বার ভাঙ্গি ঢুকে গেছে। মহিলার তোর জামাই কই, চোখের তোলে কই আছে, এমনি সুরে বার করে দিছে, ওতানি ভালো করে দিছে, সিস্টেমে দিছে কথা খানা। আমার দেশটাই তালই চলছে কথা খানা। সুরের ডাকাতি কিলাকিলি, মাঝখানে তোমার আমার কাম শেষ কথা খানা। অধিকারের নামে কত মানুষ জীবন দিয়ে, কিন্তু মধ্যখানে চোর ডাকাতিরই খেলা। মানুষের কোনো লাভ হলো? আমার বানের বাবা দিনারে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন মানুষ বানায় কোরআন শিখাইছি না, আল্লাহ কয় কোরআন শিখায় মানুষ বানাইছি। অথচ আমি আগে তারপরে শিখেছি পরে, কিন্তু আল্লাহ আগে শিক্ষার কথা কয়, তারপরে মানুষের কথা কয়। আল্লাহ বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে, কিন্তু আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। অথচ আমার জন্মের পরে কোরআন শিখছি, আমি মানুষ হিসেবে আসার পরে শিখছি। তাফসীর ওয়ালারা বলেছেন মানুষ আবার দুই প্রকার বাবা, এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আর এক প্রকার হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে আলিফ বা তা শিখা লাগে না, ও বাবাজি তার নামও লেখা পড়া লাগবে না রে। জন্মগত মানুষ গুণ হতে গেলে গুণগত হতে হবে, তার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, কোয়ান্টিটি থাকতে হবে রে। কেমন গুণের অধিকারী হবে? ধর্মের জ্ঞানী। কোরআনের প্রথম সূরা হলো সূরা বাকারা, গরুর নামে সূরা বাবা, শেষের সূরা হলো সূরা নাস। মানুষের নামে কোরআনে ঢোকার আগে মানুষ গরু, যখন ঢুকে পরিপূর্ণ মানিয়া বাহির হবে তখন লোকটা মানুষ হয়ে যাবে। জোরে বলি বাবাজি, পা থাকলে মানুষ হয় না রে। গরুর পা আছে তোমার চেয়ে দুইটা বেশি, পা থাকলে মানুষ হয় না। ছাগলের পা আছে তোমার চেয়ে দুইটা বেশি। বাবাজি, বাচ্চা জন্ম দিলেই মানুষ হয় না, তোমার চেয়ে গরু বেশি জন্ম দেয়। খাবার খেলে মানুষ হয় না, গরু ছাগল তোমার চেয়ে বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের গুণ কি? আল্লাহর হুকুম মেনে নেওয়া আর কোরআন হাদিসের জিন্দেগি কায়েম করারই। কোরআনের জিন্দেগি কায়েম যে করতে যত বেশি করবে সে তত মানুষ হয়ে যাবে। আল্লাহ তার জন্য জান্নাতে রেডি করছে। জোরে বলি, এই মানুষ কম না বেশি?
কথা গুণওয়ালা মানুষ কম না বেশি? খারাপ মানুষ বেশি না ভালো মানুষ বেশি? হ্যাঁ, ভালো মানুষ খুঁজতে হয়, এখন পাওয়া যায়, আর খারাপ মানুষের অভাব নাই। কথা বলেন। আগে এক যুগ ছিল যে যুগে খারাপ মানুষ খুঁজে পাইতো। হযরত উমরের শাসন আমলে উনি রাত ঘুরতেছে যে একটা খারাপ লোক পাবো আর বিচার করে, রাত্র খুঁজে পায় না। আমরা দিনই অভাব নাই। কথা কনা, আর রাত্র তো উপায় নাই। আগের যুগের বুজুর্গরা বাবা রাত খুঁজত ইবাদতের জন্য। বাবা গভীর রজনী যখন হতো রে, আল্লাহর গোলামিতে তারা লেগে যেত। এখন রাত খুঁজে জিনা করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, টেন্ডার বাজি আর সিটারি বাবা পুলুস খাওয়ার জন্য রাত খুঁজে রে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় বাবা ডাকাতি করে, সিটারি করে, বাটপারি করে। কথা বলেন ঠিক কিনা রে? এমন যুগ আসলো রে বাবাজি। ও বাবাজি, আল্লাহর একজন ওলি বলেন, এক সময় তোমরা ভালো এমপি বাবা, ভালো মন্ত্রী বাবা, ভালো ডিসি বাবা, ভালো ইমাম বাবা, ভালো খতিব বাবা, ভালো মুহাদ্দিস বাবা, ভালো বক্তা বাবা। তবে এমন যুগ আসবি ভালো মুসলমানের বড় অভাব হবে রে, ভালো মুসলমানের অভাব হবে রে। এখন বড় মুসলমানের অভাব, ভালো মুসলমানের বড় অভাব হয়ে গেছে, একমাত্র দিন না শিকার কারণে রে। দিন যদি শিখত রে, মুসলমানের ছেলে খারাপ হতো না রে। কথা বলেন ঠিক কিনা? জানি আর রে বাবাজি। ও মুসলিম জনতা, তোমার সন্তান স্কুলে বরক বাধা নাই, কলেজে বরক বাধা নাই, ইউনিভার্সিটিতে বরক বাধা নাই। মিস্টার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ডাক্তার হোক, সমস্যা নাই। তবে মুসলমানের সন্তান ডাক্তার হবে, অন্য বিধর্মীর সন্তান ডাক্তার হবে, এক উদ্দেশ্য হওয়ার কথা না। মুসলমানের সন্তান আইনজীবী হবে, হিন্দুর সন্তান আইনজীবী হবে, একরকম উদ্দেশ্য হবে না। মুসলমানের ছেলে আইনজীবী হবে, তার নিয়ত থাকবে যদি আমার মুসলিমের পক্ষে কোনো বেঈমান না দাঁড়ায়, আমি আইনজীবী আমার মুসলমানের পক্ষে যথেষ্ট। জোরে বলি, মুসলমানের ছেলে ডাক্তার হবে, বলবে যদি সারা দুনিয়ার বেঈমানেরা বলে আমি কোনো মুসলিমকে চিকিৎসা দিব না, তখন আমি বলবো আমি মুসলিম হিসাবে যথেষ্ট। আর জোরে বলি, একজন আলেম হয়ে যে জান্নাতে থাকবি, তোমার এমন নিয়ত থাকার কারণে একই জান্নাতের মেহমান বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিস্টার মাস্টার বানায়, কিন্তু 500 টাকা খরচ করে আলেম কোরআন শিখাতে চায় না। বৃদ্ধাশ্রমে দেখছেননি, ঈদের সময় সাক্ষাৎকার দেয় মিস্টার মাস্টাররা, আমার ছেলে ডিসি, আমার ছেলে মিস্টার মাস্টার বলে না কেন? বলে আমাদের সবার রত্ন আসতেন না জনাব মীর মোহাম্মদ খুরশিদ আলম চেয়ারম্যান মহোদয়, মারহাবা বলেন না? জোরে বলি মারহাবা। আমাদের চেয়ারম্যান মহোদয় এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা মারহাবা, জবান খুলে ওয়ালা আলি আমার বানের বাবা দিনারে। ও বাবাজি, তোমার সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে রে, তুমি মুসলমানি শিখাবারে।
পৃথিবীতে আসার পরে বাবার কাছে সন্তান প্রথম পাওনা হলো নাপাকি থেকে তাকে পবিত্র করবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, বাবার কাছে পাওনা হলো তাকে নাপাকি থেকে পবিত্র করবে। তারপরে দ্বিতীয় পাওনা হলো তার ডান কানে আজান দিবি, বাম কানে একামত দিবি। কথা খারাপ, আজান একামত দেয়নি? দে অনেকে আবার দেও না, আছে না? দিব কেমনে বেটা? ফেসবুক লিখতে লিখতে তুই শেষ হয়ে গেছে। ছেলে এসে বন্ধুরা রে, দোয়া করিও। আজানের খবর নাই, শুকরিয়ারও খবর নাই। কথা বলেন না? আগে মানুষ বাবা সুসংবাদ পেলে শুকুর আদায় করতো রে। আল্লাহর কাছে বিপদে পড়লে 2 রাকাত পরে দোয়া করতো। এখন এই খবর নাই। গজবের ফেসবুক লেখে, বন্ধু আমার ছেলে হইছে, দোয়া করিও। আমার বিবির ডেলিভারি, দোয়া করিও। আমি বেকায়দায় পড়েছি, বন্ধু দোয়া করিও। বন্ধু নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুমে বসে মোবাইল টেলতেছে আর ধোঁয়া টানতেছে। আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ এসে গেছে রে ও বাবাজি, আল্লাহর কাছে বলেন আরে পৃথিবীতে সন্তান আসার পরে বাবা হইয়া পাওনা আদায় করবা, ডান কানে আজান বাম কানে একামত দিবারে। এটা কোন আজান কোন একামত? তোমার এই সন্তান একদিন ইন্তেকাল হয়ে যাবে, সেদিন কিন্তু একটা নামাজ হবে, এটা হলো জানাজার নামাজ। সেদিন কিন্তু আর আজান হয় না, একামত হয় না। সেদিন ওই আজান একামত পৃথিবীতে আসার পরে হয়ে গেছে, নামাজটা হবে ইন্তেকালের সময়। আর যদি শিশু বয়সে তোমার ছেলে আসার পরে আজান একামতের পরে ইন্তেকাল হয়ে যায় রে, তারপর তো সাথে সাথে জানাজা হয়ে যাবে রে। আল্লাহ নবী বলেন, যার শিশু বাচ্চা পৃথিবীর থেকে বিদায় নিল, ওই বাবার জন্য ওই শিশু বাচ্চা হাসরের দিন সুপারিশ করে জান্নাতের মেহমান মা বাবাকে বানাবে। জোরে বলি, ধৈর্য হারা হবেন না। আল্লাহ নবী বলেন, যাদের শিশু সন্তান ইন্তেকাল হয়ে যাবে তোমরা সবর করবারে। আল্লাহ সন্তান দিয়েছে, দয়া করে নিয়ে গেছে, আবার তোদেরকে আরো বড় দয়া করে জান্নাত দিবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয় বিনয় গো নবী, আমার তো একটা সন্তানও হলো না গো নবী। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার তো একটা সন্তানও হলো না, হয়ে যদি মারা যেত এই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাতে যেতাম, আমার তো একটা সন্তানও হলো না গো নবীজি। নবীজি বলেন, আয়েশা তোমাকে আল্লাহ সন্তান দেয় নাই, তারপরও তুমি সবুর করেছো। ওই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ওই সবুরে তোমাকে হাসরের দিন আমি রাসূলের দরবার পর্যন্ত জান্নাতে তোমাকে পৌঁছায়া দিবি। তার মানে যারা ছেলে দেয় সেও সবুর করবে, যারা দিয়ে নিয়ে যায় সেও সবুর করবে, যারা দেয় না ও সবুর করবে। কথা খানা কাউরে আল্লাহ দুটা দেয়, কারে একটা দেয়, কার কোনোটা দেয় না। কথা খানা কোনো বাবার ক্ষমতা নাই বাচ্চা জন্ম দিবে রে। অনেক বাবা আছে বাচ্চা জন্ম দিতে বলি একটু দেরি করি, 2 বছর 3 বছর এনজয় করি, তারপরে বাচ্চা নেই, 5 বছর পরে চেষ্টা করে আর সন্তান হয় না। আল্লাহ কো তোর বাপের কথা না বাচ্চা নেওয়া, আমি যখন দিয়েছিলাম তখন তুই নেস না, এখন তুই নিবি আর আমি দিব, হতে পারে না, আর কয়দিন দৌড়। কথা বলেন ঠিক কিনা রে? এই জন্য বাবাজি বেশি পণ্ডিত হয় না রে, বেশি বুঝদার মনে করিও না, বেশি বুঝলে বিপদে পড়বা, আমও যাবে সালাও যাবে। কথা কনা মুসা নবীর যুগে এক লোক আসিয়া কো, নবী আমার একটু দোয়া করেন, আমি যেন সব প্রাণীর ভাষা বুঝি। নবী কো, বেশি বুঝলে তো বিপদে পড়বে, কনা একটু মেহেরবানি করে দোয়া করে। নবী দোয়া করছে, কুত্তার ভাষা বুঝে, শিয়ালের ভাষা বুঝে, মুরগির ভাষা বুঝে। তো একদিনে খাবার খেয়ে রুটি খাইছে, পালাইছে, পানি ফেলছে, 1 টুকরা রুটি গেছে, এর বাড়ির কুত্তা আইছে, মুরগ আইছে, এই মুরগি খেয়ে ফেলছে। কুকুর কো, আমিও তো তার গোলাম, তুই দিয়ে খেয়ে ফেললে আমারটা কে থাকে? কইটা সামান্য একটা রুটির টুকরা, তোর হবে নাকি? আমার তো হয়ে গেছে, দুজন খেলে তো হবে না।
কতে আমি কি খাবো? টেনশন করিও না, মালিক সাহেবের গরুটা আছে না, আগামীকাল মরবো, তুমি খাইবা, আমি কি খাবো? মালিক তো ভাষা বুঝে, মুরগি কইছে গরু মরবো, এই দিনই গরু বাজারে বিক্রি করে দিছে। গরু বাজারে কি পরের দিন কুকুরে মুরগি জিগায় তুই নি কইসলে গরু মরবো, মালিক ভাষা বুঝে গরু বিক্রি করে লিছে। কয় এখন কি খবর? আগামীকাল মালিক সাহেবের ঘোড়াটা আছে না, ঘোড়াটা মরবো। বেচারা শূন্য এই দিনে ঘোড়া বিক্রি করে দিছে। তৃতীয় দিন জিঘায় কুকুরে মুরুগরে কইসলে নু ঘোড়া মরবো, মালিক নু ভাষা বুঝে বেটা, ঘোড়া বিক্রি করে দিছে। এখন খবর কি? টেনশন করে না, আগামীকাল মালিক সাহেব নিজে মরবে। আগামীকাল মালিক সাহেব কি এখন বেটা, এখন কি বাজারে বিক্রি যাবো না? দৌড় লইছে মুসা নবীর কাছে, এখন নবী বিপদে পড়ছিল, কি খবর? এইভাবে কইছিল গরু মরবো, আমি বাজারে বিক্রি করছি, ঘোড়া মরবো বাজারে বিক্রি, এখন আমি মরবো। কইছিলাম না বেশি বুঝিস না, মরছ গরু মরতো তোর হায়াত বাড়ত, গরু বিক্রি করছ, ঘোড়া বিক্রি করছ, জান সব দুইটা চলে গেছে, এবার তোর মরতি তোর কি? কারণ জীবন নদীর একবার ভাঙলে আর একবার জীবন পায়, তোর গরু যদি মরতো তোর জীবনটা পেতে। যেন বেশি বুঝি বিক্রি করছ, এবার তোর মরার ফালা। তে বেশি বুঝি তুই মরছে কথা কনা। এই যে মানুষকে অতি চালাকির গলায় ধরে। আমার বানের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ডান কানে আজান দিবেন, বাম কানে কামত দিবেন। যেই বাবা মা সন্তানের ডান কানে বাম কানে আজান একামত দিল না, তারা গাদ্দারি করলো, বাবা সন্তানের পাওনা আদায় করলো না। কিভাবে গাদ্দারি করেছে? ওই সন্তান যেদিন মরে যাবে বিনা আজানে বিনা একামতে তার দাফন হবে রে। এটা মা বাবার গাদ্দারির কারণে সন্তানের পাওনা আদায় হয় না রে। বাবা মার পাওনার আগে সন্তানের পাওনা আগে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিরানি সপ্তম দিন ভালো একটা নাম রাখা, তার মাথা মুন্টন করা, বাবা ইসল অনুযায়ী ওজন করে নফল সদকা করা। আল্লাহর নবী ইমাম হাসান হুসেইনের মাথা মুন্টন করে নফল সদকা করেছেন। তোমরা যারা বাবা মা হবা সন্তানের মাথা মুন্টন করে কিছু নফল সদকা করে দিবা, সেই সমপরিমাণ ওজন করে যেমন তৌফিক হয়। সপ্তম দিন ভালো একটা নাম রাখবা, সন্তানের আকিকা করবারে ভালো নাম রাখবা, বেবি টেস্কি রাখবা না, সিনজি ফেকটুল ককটেল অকটেল নামও দেশে আছে, বেটাকে এটম বম নাকি ফুলার নাম কথা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বুড়া লোক আসিয়া কয়, হুজুর ওগো আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না, আমার পাওনা আদায় করে না, আমি বিচার চাই। আমার ফারুক বলেন, তোমার ছেলে পাওনা আদায় করে না, তুমি কি তোমার ছেলের পাওনা আদায় করছো নি? কহা করেছি। কয়ে দেখি কি পাওনা আদায় করেছো? সপ্তম দিন তুমি তোমার ছেলের কি নাম রাখছো? নাম রাখছি জুয়েল, আমরা রাখি জুয়েল। এল আর উইলের পার্থক্য। আমার ফারুক কইতে কোনো ইসলামী নামই না। সপ্তম দিন ছেলের পাওনা আদায় করো নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। ছেলের পাওনা আগে আদায় করতে হবে, তাহলে ছেলে তোমার পাওনা আদায় করতে হবে রে। ও বাবা দিরানি আমার, সপ্তম দিন ভালো একটা নাম রাখবাম বাবা দিন, চল মুন্টন করে ওজন করে না ফল সদকা করবা। ছেলের একটু সম্ভব হলে আকিকা করে দিবা রে, আকিকা করে দিবা। নবী দুইটা খাসি জবাই করেছিলেন, একটা বলেছিলেন আমি রসুলের পক্ষ থেকে, আর একটা আমার গরিব উম্মতের পক্ষ থেকে। আর জোরে বলি শনিয়ে রাখরে মুমিন, ওই ছেলেকে সপ্তম বছর বয়সী 7 বছর যখন হবে নামাজের জন্য আহ্বান করবা, নামাজের জন্য আহ্বান করবা। 7 বছর বয়সে যদি নামাজের কথা বলেন, তাহলে এর আগে ইমানের দাওয়াত দিতে হবে, আল্লাহর পরিচয় দিতে হবে। 7 বছর বয়সে যদি বলো বাবা নামাজ, সে বলবে নামাজ আবার কি, আল্লাহ আবার কে,
কতক্ষণ এর আগে ইমানের দাওয়াত দিতে হবে রে ও বাবাজি, কালেমার দাওয়াত দিতে হবে গো, আল্লাহর পরিচয় দিতে হবে বাবাজি। আমার দেশের বাবারা বাবা খেলোয়াড়ের পরিচয় দেয়, নায়কের পরিচয় দেয়, গায়কের পরিচয় দেয়, অমুক ভাই সাহেবের পরিচয় দেয়, চেয়ারম্যানের পরিচয় দেয়, প্রধানমন্ত্রীর পরিচয় দেয়, বাংলার নেতার পরিচয় দেয়, কিন্তু ইমামের পরিচয় দেয় না, নবীর পরিচয় দেয় না রে, আল্লাহর পরিচয় দেয় না বাবা। সন্তান ইংরেজিতে কথা কইতে পারে, কালেমা পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাড়ির সব মোবাইল নাম্বার মুখস্থ জানে রে, কিন্তু নিজের নবীর নাম জানে না। বাড়ির সব মোবাইল নাম্বার মুখস্থ জানে, বাবার নাম জানে, দাদার নাম জানে, ফুফির নাম জানে, খালার নাম জানে, সবার নাম জানে, কিন্তু নবীর নাম জানে না। কারণ বাবা মা চর্চা করে নাই, শিক্ষা দেয় নাই। এটা বাবা মার গাদ্দারি। মোবাইল কেমনে চালাইতে হয় জানে, কারণ জন্মের পরে মোবাইল দেখে খাবার খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, ভাত খাওয়ায়, কতক্ষণ ঠিক কিনা? ফল খাওয়ায়, কো বাবু দেখো কার্টুন দেখো, কার্টুন দেখতে দেখতে ছেলে নিজেই কার্টুন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজি রানী আমার, ওই বাচ্চার জীবন হইল মোবাইল, মোবাইল দিয়া যুবকরা জিন্দিগি শেষ করে দিয়েছে। 15-16 বছরের যে যুবক আছে বাবা, তাদের চাপা একজন এইদিকে ঢুকে গেছে, আর একজনের দাঁত বাহির হয়ে গেছে, পানিয়া বাবা সব এক সাইজ মার্কা। আমার সাথে আমি হালকা হতে পারি, আমার বন্ধু স্বাস্থ্য আছে, আর একজনের কম, আর একজনের বেশি, কিন্তু বর্তমানে 15-16-18 বছরের যুবক কিন্তু এক সাইজ মার্কা, কথা বলেন ঠিক কিনা? কিভাবে হলো রে? জন্মের পরে মোবাইল পেয়েছি, মোবাইল চাপতে চাপতে জীবন শেষ করে দিয়েছে। সারা রাত ফেসবুক চালায় কাটাইতেছে, বন্ধুর সাথে কথা বলতেছে, জীবন শেষ করে দিয়েছে। মোবাইল চালাইতেছে, তার সম্পদ হলো মোবাইল। এক রাত যদি ওয়াইফাই না থাকে, নেট না থাকে, মামুর মাথা গরম, কথা বলেন ঠিক কিনা? এই জিন্দিগি শেষ করে দিয়েছে রে ও প্রাণের বাবাজি। কাল ঘরেন ভালো করিয়া বাবা, জিন্দিগি অনুসরণ করো নবীর আদর্শে, নবীর আদর্শে। 7 বছর বয়সে নামাজের কথা বলবা রে, 10 বছর বয়সে আঘাত করবা, নামাজ যদি না পড়ি আঘাত করবা, আঘাত করবা, আঘাত করবা। আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছেন। ডেকে বলেন, রে বাবা মুআজ, যদি ফ্যামিলিকে ভালো বানাইতে চাও, ফ্যামিলিকে আদর্শ বানাইতে চাও, তাহলে 10টা উপদেশ গ্রহণ করো। সন্তান হালকে, পরিবারকে। আল্লাহর নবী বলেন, বাবা মুআজ প্রথম বলবা শিরিক করবা না, শিরিক মারাত্মক গুনাহ, তোমরা শিরিক করবা না রে। বাবা হইয়া ছেলেকে বলছেন নি শিরিক করতো না? বাবা কইছে, ফুলা কইছে, বাবা অমুক চাচারি আপনার ডাকে ঘুমতিয়ে আমি করো না, কথা কথা। ফুল ও সালা গিয়া আব্বা কইছে, আব্বা করো না, আব্বা কইছে কি কইতো, এত হাসি কইছে। শিখায় মিথ্যা, মিথ্যাবাদীর করে সত্যবাদী হবে, মিথ্যাবাদীর করে মিথ্যাবাদী হবে। বাপ কা বেটা সিপাই কা করে, পুরানা হলে হুসকে তোরা তো রইলে ফাই, কথা করা। ওটা গাং মরে, গাঙ্গের রেগ যায়, যায় নাকি? নাকি সারা জীবনে খুব মরা গান, কামের থাকে না, কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবা দিনারি, কাল করেন ভালো করিয়া বাবা, দিন শিখাবেন রে, শিখাবেন বাবা। আগে মক্তব ছিল রে, সকাল বেলার একটা স্কুল মাদ্রাসা কায়েম ছিল। ফজর যখন হয়ে যেত, মা বাবা সন্তানকে ঘুম থেকে উঠাতো, বাবাজি নাস্তা রাখতো, বাবা খাও আর মক্তবে যাও, কথা কথা। এখন মক্তব নাই, ডিজিটাল যুগের কেজি স্কুল বাইর হয়েছে। মা সকাল বেলা সন্তান নেনে দৌড়াইতেছে। কে রোজওয়ার, কে নামাজ, কে গোসল, ব্রিটিশ ঠান্ডার মধ্যে উঠে পাক করিয়ে টিফিন নিয়ে রয়েছে, কথা কথা। জোরে বলে। কোরআন নাই বাবা, আগই দেশে মিস্টার হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু 10টায় স্কুলে তারা গিয়েছে। এখন কেন 7টায় যেতে হবে, কথা কথা।
এই স্কুল কে কায়েম করছে জানুনি? বাংলাদেশি নাস্তিকরা গবেষণা করে দেখেছে বেঈমানেরা এই দেশের মানুষ নাম লিখতে পারে না, আল্লাহ বিরুদ্ধে যায় না। কেন আল্লাহর বিরুদ্ধে যায় না? নাম না লেখার পরে তারা দেখেছে সকালবেলা একটা মাদ্রাসা কায়েম আছে। এই দেশের মানুষকে যদি নাস্তিক বানাইতে চাও, সকালবেলার মক্তব্য বন্ধ করে দাও। সকালবেলার মক্তব্য বন্ধ করার জন্য বাবাজি স্কুলের কায়েম করে দিছে। একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? সকালে মক্তব্য যাইতে হবে না, কোরআনও শিখতে না, আর মুসলমানি ধরে রাখতে পারবা, এটা কায়েম করছে। কি করছে? আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া। কিছু জায়গা আছে মা কয় মাদ্রাসায় পড়াবো, বাপ কয় না ডাক্তার বানাবো, বাপ কয় মাদ্রাসায় পড়াবো, মা কয় মিস্টার বানাবো। তর্ক লাগে বাবা। সন্তান তিনটা, একটার সাপাটা আট, আর একটার মেধা শক্ত, আর একটা বাবা বাবার নাম বলতে পারে না, কয় যেটা ডাক্তার কথা বলতে জ্ঞান বেশি কয় ডাক্তার বানাবো, যেটার চাপাটা আট উকিল বানাবো, যেটা বাবার নাম বলতে পারে না কয় মোল্লা বানাবো। আমার ফুলাটা ব্যাগ করতো, আল্লাহ আল্লাহ করে খাটাইলি কিনা। কিন্তু মোল্লা হওয়ার পরে এত মেধা বাড়ে, তার সাথে আর কেউ পারে না, কারণ তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মৌলানা থাকতো। কি থাকতো? মৌলানা। এই কথা কি রে? একদিন বাদশাহ আকবর কইতেছে, কত আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কো, স্যার আপনার রাজ্যে রোগী বেশি ডাক্তার কম। মৌলানারা কো, তুমি কো? মৌলানা কো, ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি? আমরা দেশে কিন্তু মুসল্লি সি ইমাম বেশি, ফতোয়ার সে মুফতি বেশি। কথা খানা ওকুলি ইমাম সবাই কি? আমরা কোন আলেম সারা ইমামতি দিলে কাজ হইব? একবারটা দিছিল, শেষে 2 সেজদা বেশি মারছে। সেজদারে 2টা ডাবল মারলা কেন? বাতাস গেছিল। কি গেছিল? আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে। কথা খানা কথা বলে। বাদশাহ আকবর কয়, মৌলানা তুমি বলো। মৌলানা কয়, না না, ডাক্তার বেশি রোগী কম। 9 বুদ্ধিজীবী কয়, মোল্লা হারা জীবন উল্টা কইছে। কাজ কো উল্টা কয়? মৌলানা কও কেমনে? মৌলানা কয়, আগামীকাল বলবো। আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল বলবো। কইটা আবার কি? কইটাও বলবো আগামীকাল। সপরে আগামীকাল। ওই বুড়া লোক চাচা গেছে ডাক্তারের কাছে। ডাক্তার ঘুমে ধরে না তো রাত্রে? কইটা আপনার বার্ধক্যের কারণ। ও ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়? কইটাও বার্ধক্যের কারণ। ও ডাক্তার খাবার হজম হয় না? কইটা বার্ধক্যের কারণ। বুড়া চাচা মেজাজ গরম করে ডাক্তারের লাত মেরে চেয়ার দিয়ে ফেলে দিছে। ডাক্তার নিচে পড়ে কয়, চাচা এটাও আপনার বার্ধক্যের কারণ। এটা আপনার কি? বুড়ো হয়েছেন তো, এই জন্য রাগ বেশি হয়ে গেছে। ওই মালানা যতই কয়, মালানা আগামীকাল বলবো। কইটা কেন? কইটা আগামীকাল। আগামীকাল কেন? এটা আগামীকাল। তা কয়টা? কয় 10টায়। 10টার সময় বুদ্ধিজীবী সব বাসা হাজির। মোল্লার খবর নাই, মালানার কি খবর নাই। বুদ্ধিজীবীরা কইসলাম না মোল্লা পলাইব, উত্তর দিতে পারবো না, পলাইছে। কয় পুলিশ দিয়ে ধরায় আনতে হবে। এবার দেখি না বেটা, অপেক্ষা কর। 1 ঘন্টা পরে মৌলানা হাজির। মৌলানা এত দেরি হলো কেন? মৌলানা আগে এটি উত্তর দিব আমি। কেন দেরি হলো? বলো। গত রাত্রে বাদশা আমার দাঁতে বেশি ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার কারণে রাত্রে ঘুম হয়েছে না, তো সকালবেলা ঘুমে ধরছে, ঘুম ছাড়তে একটু দেরি হয়েছে, তো এই জন্য 1 ঘন্টা লেট হয়ে গেছে। বাদশাকে একটু বন পাতা চাবাইলে তো কমতো। আকমন্ত্রী কষ দরজা সাদা পাতা দিলে কমতো। আগলা গরম পানি দিয়ে কুলি করলে কমতো। 9 বুদ্ধিজীবী 9 পরামর্শ দিছে। 9 বুদ্ধিজীবী কি চিকিৎসা 9টা দিছে। এবার মৌলানা বাদশা, রোগী কয়জন? ডাক্তার কয়জন? আমি একা রোগী, আপনারা সবাই ডাক্তার। আমি একা রোগী, আপনার সবাই ডাক্তার। এইভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি, রোগী কম। কথা কনা জোরে বলে। এরকম পণ্ডিতি আমরা দেশে বড়া। কথা কনা। আমার বানের বাবা জিনারি
খেয়াল করেন বালুখনিয়া ও প্রাণের বাবাজি, নবী বলেন বাবা মুআজ রে, সন্তান পরিবারকে প্রথম শিরক থেকে মুক্ত করবা, আহালকে বলবা তোমরা শিরিক করবা না। নবীকে আমি কোনো গুনাহ ভয় করি না, তবে শিরিক গুনাহ আমি রাসূলুল্লাহ ভয় করি রে। ও উম্মত যদি শিরিক করস আমি রাসূলুল্লাহ তোদেরকে কোনো সুপারিশ করতে পারবো না, কিন্তু তোরা যদি কবিরা গুনাহগার হস আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিতে পারবো রে। আরে উম্মত শিরিক করিও না, শিরিক মারাত্মক গুনাহ, জীবন শেষ করে দিবি, দুনিয়া আখিরাত শেষ করে দিবি। 2 নম্বর নবী বলেন বাবা মুআজ তোমরা নামাজ পড়বা, পরিবারকে বলবা নামাজ পড়ার জন্য, তোমরা নামাজ ইচ্ছা করে নামাজ ছাড়বা না, সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। মাকে বলবা, বাবাকে বলবা, বোনকে বলবা, ভাইকে বলবা, বিবিকে বলবা, সন্তানকে বলবা, বলবা সন্তান নামাজ পড়ছু নি এশারের? বলবে হ্যাঁ পড়েছি। বলবে কোথায় পড়েছ? বলবে আমি মাধবপুর বাজারে পড়েছি। কোন মসজিদে পড়েছ? ওই মসজিদে পড়েছি। এ আব্বা মসজিদে পড়েছো, তোমার ডানে কি মুরব্বী ছিল না জোয়ান ছেলে ছিল, বৃদ্ধ ছিল না জোয়ান ছিল, জিজ্ঞাসা করো। তখন ছেলে বলবে এরকম ভাবে জিজ্ঞাসা করো, নিজেও পড়ো, আহালকে পড়ার জন্য বলো, নামাজ কায়েম করো রে, প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো। বাবা নিজেও পড়ে না, ছেলেরও কয় না, পড়লো সন্তানরে কয় না, আমার ছেলে লেখাপড়া করে ডিস্টার্ব হবে। বাবাকে যদি বলি বাবা কি জন্য নামাজ পড়ো রে, জাহান্নামের আগুন থেকে বাঁচবো। সন্তানকে কেন নিষেধ করেছো? দুনিয়ার মিস্টার হবে, কবরে কি কোনো লাভ হবে? কয় না লাভ হবে না। তুমি নামাজ পড়েছো, কবরে হাসরে মিজানে লাভ হবে, সন্তানের লাভ হবে না। ও বাবা তুমি নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, ছেলেকে নিষেধ করছো জাহান্নামী বানানোর জন্য। কথা বলেন। আরে আহাল পরিবারকে বাঁচাও, বাঁচার মতন বাঁচো, বাঁচার মতন বাঁচরি, এমন বাঁচা বাঁচবা তুমি নিচে জাহান্নাম থেকে বাঁচবা, ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাবা। আহালকে নামাজের কথা বলো, রোজার কথা বলো, সত্য বলার কথা বলো, কথা কয় না, হালাল খাওয়ার কথা বলো রে, ভালো সঙ্গের কথা বলো, পরিবারকে বলো, তোমার সন্তানকে বলো বাবা সৎ বন্ধুর সাথে চলিও, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায়, মন্দ লোকের সাথে থাকলে ভালো মানুষটা মন্দ হয়ে যায়। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদব যদি তাকে জান্নাতি, বেয়াদব চিরস্থায়ী জাহান্নামী। জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে, কোন বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না রে। কোন বেয়াদব কি জান্নাতে প্রবেশ? আমার বানের বাবা দিনানি খেয়াল করেন। এরপরে নবী বলেন বাবা মুআজ তোমার পরিবারকে যেমন আছে তেমন ব্যয় করবা, পরিবারকে যেমন আছে রে তেমন ব্যয় করে খাবা, বকিলামি করবা না, কিপটামি করবা না রে। যেমন আয় আছে তেমন ব্যয় করবা, যেমন আয় আছে তেমন মানের কাপড় দিবা, যেমন আয় আছে তেমন মানের খাবার দিবা, যেমন আয় আছে তেমন মানের গাড়ি দৌড়াবা, যেমন আয় আছে তেমন মানের ঘর বানাবা। বকিলামি কিপটামি করবা না, হার কিপটা হবা না। এরপরে নবী বলেন আদবের লাঠি রাখবা ঘরে, বেদ রাখবা, শাসন করবা। যে যাকে খাওয়াইতে পারে সে তাকে শাসন করতে পারে, কথা বলেন না। যে যাকে পালতে পারে, যে যাকে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে। নবী পরিবারকে যেমন আয় আছে তেমন ব্যয় করে খাওয়াবা, আদবের লাঠি রাখবা, শাসন করবা, বিবিকে করবা, সন্তানকে করবা, পরিবারকে শাসন করবা। তুমি কর্তা, তুমি নেতা, তুমি দাতা, কথা বলেন ঠিক কিনা? বকিলামি করবা না রে। আমার দেশের মানুষ একদল আছে বাবা খালি খরচই করে, শাসন করে না, শুধু খরচই করে, শাসন করে না। আর একদল আছে শুধু শাসনই করে, খরচ করে না। এক দায়রা কোনো কিছু ভালো হয় না। যদি পরিবার ভালো বানাতে চান খরচও করতে হবে, শাসনও করতে হবে। শুধু খরচ করলে বাবাকুর হবে সন্তান, ইয়াবাকুর হবে, মদকুর হবে, জোয়াকুর হবে। খরচও করতে হবে, হাতের লাঠি দিয়ে শাসন করতে হবে, কথা কনা। যদি খরচ না করেন, বকিলামি করেন, বউ দাম দিত না,
কথা হয় না। আল্লাহর নবীর একজন চাচি আম্মা হিন্দা আবু সুফিয়ানের বিবি হিন্দা শিয়া বলি নবীজি, পরে মুসলিম হয়েছিল হিন্দা। আসিয়া বলে নবীজি আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা নবী। আবু সুফিয়ান বড় কিপটা, বখিল, ভালো কাপড় কিনে না, ভালো কিছু খাওয়ায় না, খাবার যন্ত্রণায় বড় কষ্ট করি গো নবী। আপনার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা, কিভাবে আমি বাঁচতে পারি, তার ঘরে থাকা সম্ভব না। নবী কো চাচি যাও আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও, খাইলে চাচা বলবে চুরি করছো, মুখটা মুছিয়া বলবে আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। অনেক খুব এমনি বউ পকেট মারে, আবার হুজুরের পকেট মারের কথা, বিপদ না ভাঙ্গা দিতেছি। আমার বানের বাবা জেনে দুই ব্যক্তি চোর না, একটা হলো বাবার নাবালিক ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে খেয়ে ফেলে, বাবার ধান যদি চুরি করে খেয়ে ফেলে, বিক্রি করে ফেলে বাবার সম্পদ থেকে নাবালক ছেলে মেয়ে, তাহলে তারা চোর হবে না। আর একজন হলো বিবি স্বামীর পকেট থেকে যদি চুরি করে কিছু খায়, তবে কি পরিমাণ, ওই পরিমাণ যার খাবারের যতটুক দরকার, তার খিদা নিবারণের যতটুক দরকার, ওই পরিমাণ যদি চুরি করে চোর হবে না। এর চেয়ে বেশি চুরি করলে কাবিরা গুনাহ হবে, জাহান্নামী হয়ে যাবে। 500 দরকার, 600 চুরি করা যাবে না। আমার দেশে অনেক মা বোন আছে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, বাবার বাড়ির থেকে সার বানাইয়া স্বামীর বাড়ি আনে। আমার বাবা একটা গরু দিব, মূলত এটা চুরির টাকা। বাবাজি রানী আমার খেয়াল করেন, ওই পরিমাণ করা যাবে যদি স্বামী হার কিপটা হয়, তার খাবারের যতটুক দরকার, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে। একটা কবিরার জন্য 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। তোমার স্বামীর টাকা বেপথে খরচ করা যাবে না, অন্যকে বাবাজি আরাম দেওয়া যাবে না। এই টাকা দিয়ে তুমি নিজে করতে পারবা, আর কাউকে দেওয়া যাবে না। বাবাজি খেয়াল করেন ভালো করে, শাসন করবারে আদবের লাঠি ঘরে রাখবা, শাসন করবারে আর স্মরণে রাখবা আল্লাহকে যেন তারা স্মরণে রাখে, আল্লাহকে যেন স্মরণ রাখে। আহাল পরিবারকে জান্নাতি বানাতে হবে। তুমি যদি 50 বছর জিকির করো, 40 বছর যদি হজ করো রে, কিয়ামতের ময়দানে তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা পড়ে যায়, যতক্ষণ হাজি সাহেব আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় তুমি হিসাব দিবা না, ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে। পরিবারের হিসাব দিয়ে যেতে হবে, নতুবা কপালে জান্নাত নসিব হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আদওয়ালা আজরাইলা শিয়া দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি মাদওয়ালা আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, এই জন্য ফ্যামিলিকে আদর্শওয়ালা বানাতে হবে। কথা কনা আদর্শওয়ালা বানাতে হবে। আমি একা কেন জান্নাতে যাব, আমার ফ্যামিলি যেতে হবে। একা একা কেউ জান্নাতে যাবে না।
একা একা কেউ জান্নাতে যাবে না, জান্নাতে জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে, হাতে ধরে ধরে জান্নাতে যাবে। কেমন ভাবে জোড়া বানাইবে? স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় জান্নাতের মেহমান হবে। যেই ব্যক্তি বিয়ে করেছে তার বিবি যদি জান্নাতি হয়, তার বিবির হাতে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। যেই ব্যক্তি জীবনে বিয়ে করে নাই, তারও একজন বিবি আল্লাহ দিয়ে দিবে, সে তাকে ধরে জান্নাতে যাবে। যেই নারী জীবনে বিয়ে বসে নাই, তারও আল্লাহ একজন স্বামী দিবে, তার হাতে ধরে জান্নাতে যাবে। একা কেউ যাবে না, একা একা কোনো মজা নাই বাবা, বন্ধু ছাড়া স্বাদ নাই। জান্নাত হলো মজার জায়গা, একা একা যাবে না, জোড়ায় জোড়ায় যাবে। শেখ আব্দুর রহমান নামে একজন আল্লাহর ওলি ডেকে বলি, মালিক আমি তো বিয়ে করি না, তুমি জোড়ায় জোড়ায় জান্নাতে যাবা, আমার সাথে কারে জান্নাতে দিবা? আল্লাহকে যেই সময় দিব সেই সময় বলবো। আল্লাহকে আব্দুর রহমান বলে, আল্লাহ নামটা বললে একটু শান্তি লাগতো, একটু ভালো লাগতো। আল্লাহর নাম হলো মাইমুনাতুস সাউদা, খুব কালো মহিলা। মনে মনে আল্লাহ দিলায় তো দিলায়, কালো মহিলা বুঝে দিলায়। এরপরে করলাম বাড়ি কই? আল্লাহ আফ্রিকার জঙ্গলি বাড়ি, চলে গেছে ঠিকানা নিয়ে দেখার জন্য। এক এলাকায় গিয়ে কয় মাইমুনাতুস সাউদার বাড়ি কই? কই ওই বাড়ি তার বাড়ি। কই বাড়িতে সে থাকে না, সে বাড়ির মধ্যে থাকে না। কই কোথায় থাকে? কই জঙ্গলে ছাগল রাখে। মনে মনে করলা ছাগল রাখে এমন মহিলাকে আমার সাথে বুঝি দিলা, যা দেখে আসি। লোকেরা রাস্তা দেখা যাও, দিতে পারবো না, ভাগে মানুষ খেয়ে ফেলে, ঘাস মানুষের মাথায় পড়ে যায়, মানুষ জায়গায় মরে যায়, আমরা দিতে পারবো না। আব্দুর রহমান তুমি যাও। শেখ আব্দুর রহমান রওনা করেছি। যেতে যেতে যায় দেখি মাইমুনাতুস সাউদা নামাজে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। সালাম ফিরাইছে মাইমুনাতুস সাউদা, সালাম ফিরায় কয় আব্দুর রহমান তোমার সাথে তো এই জঙ্গলে দেখা হওয়ার কথা না, জান্নাত দেখা হওয়ার কথা। আব্দুর রহমান মনে মনে কো বাবারে বিডির পাওয়ার রে আমার সে আরো বেশি, ওরে খবর জানে আমি তার সাথে জান্নাতে থাকবো। মহিলা ছাগলের দুধ দহন করেছে, নিয়ে নিজে পান করেছে, বাকি দুধ ছাগলের বাচ্চাকে জোর করে খাওয়াইতেছে। আব্দুর রহমান কয় মাইমুনা ছাগলকে না খাওয়ায়া আমারে দিলে তো পারো। মাইমুনাতুস সাউদা কয় আব্দুর রহমান আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না, আল্লাহ আমাকে বলেছে খাওয়ার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য বলে নাই, এই জন্য আমি খাওয়াতে পারবো না রে। আব্দুর রহমান ডেকে বলেন, শেখ আব্দুর রহমান ডেকে বলে মাইমুনা মানুষের ছাগল বাঘে খেয়ে ফেলি, তোমার ছাগলই বাঘে খায় না রে, তোমার ছাগলই বাঘে খায় না। মাইমুনাতুস সাউদা বলে, আব্দুর রহমান তুমি যদি আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর গোলাম হতে পারো, তামাম সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। আমি আল্লাহর বান্দি হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, বাঘ আমার গোলাম হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি যদি জান্নাতে যেতে চাই, পরিবার সবকে আল্লাহওয়ালা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না নিজে একা একা জান্নাতে যাবেন। একা একা আবেদ হলে পছন্দ করে না আল্লাহ। স্বার্থপরকে দুনিয়ার মানুষ দেখতে পারে না, আল্লাহ দেখতে পারে না। দুনিয়ার মতলববাজকে দুনিয়ার মানুষ দেখতে পারে না, আখিরাতের মতলববাজকেও আল্লাহ দেখতে পারে না। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল ওই এলাকা ধ্বংস করে দাও। জিবরিল যায় দেখে সব বেঈমান, তবে একটা লোক আছে আবেদ, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলে মালিক তারে সরায় দিব, দিয়ে আযাব দিবনি, আল্লাহকে তারে সহ তুমি উল্টায়া দাও। জিবরিল ডেকে বলেন, ও মালিক যে লোকটা জীবনে
তোমার ভয়ে কোনো গুনাহ করি নাই, শুধু নেকি আর নেকি, তার আমল নামায় কোনো গুনাহ নাই, তার সহ কেন উল্টায় দিবা? আল্লাহ কো সে বড় স্বার্থপর, সে একা জান্নাতে যেতে চেয়েছে আর কাউকে জান্নাতে যেতে নিতে চায় নাই। নিজে শুধু দাওয়াত গ্রহণ করেছে, অন্যকে দাওয়াত দেয় নাই। নিজে শুধু আমার জিকির করেছে, অন্যকে জিকিরের কথা বলে নাই। নিজে শুধু আমাকে সেজদা করেছে, অন্যকে সেজদার কথা বলে নাই। নিজে শুধু আমার গোলাম হয়েছে, কাউকে গোলাম বানানোর চেষ্টা করে নাই। এইরকম স্বার্থপরের আমার আর দরকার নাই, তারে সহ উল্টায়া দাও। তাহলে স্বার্থপর হওয়া যাবে। এই জন্য আলেম ওলামারা দিনের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি খেয়াল করেন, সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে আওলাদকে বাঁচাবেন। বলবেন হুজুর, ও শাস্তাগঞ্জের হুজুর, জানতে চায় আল্লাহ যদি না বাঁচায় আমি কেমনে বাঁচাবো? হ্যাঁ সত্য কথা, আল্লাহ যদি না বাঁচায় আমি কেমনে বাঁচাবো? তবে আমারও কাজ আছে, আল্লাহরও কাজ আছে। আল্লাহর উপরে সব দিলে হবে না। বলেন তো বিয়ে করা কার কাজ? আল্লাহর কাজ। সন্তান দেওয়া কার কাজ? বিয়ে করা আমার কাজ, সন্তান দেওয়া আল্লাহর কাজ। কেউ যদি কয় আল্লাহ দিলে এমনি দিতে পারে, আমি বিয়ে করব কেন? কথা হয় না। এক বেড়া এক পীরের কাছে গিয়েছে, খাসি দিছে, লাউ দিছে, কজর দোয়া করেও একটা ছেলে যেন হয়। 1 বছর পরে অযথা লাউ দিলাম, খাসি দিলাম, সন্তান তো হলো না। আল্লাহর ওলি কো বিয়ে করছো? কোনা হুজুর বিয়ে করি নাই। কি করে না? বাবা জিরানি আমার, বিয়ে করা আমাদের কাজ, সন্তান দেওয়া হলো আল্লাহর কাজ। বিয়ের মাধ্যমে দিবি, এই জন্য আল্লাহর কাজ আছে, বান্দারও কাজ আছে। কেউ যদি বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহর, সে হলো বৈরাগী। বৈরাগীদের ইসলামের টাই নাই। কেউ যদি বলে আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, সে হলো নাস্তিক, জাহান্নামী। আল্লাহর কাজ আছে, আমারও কাজ আছে। কেউ যদি বলেন আল্লাহ যদি দান না দেয় আমি কেমনে দান নিব? দান হবে সে যদি চাষও করে না, দান রোপণও করে না। বলেন হবে? জোরে বলে। বেটাকে আল্লাহ দিলে এমনি দিতে পারে বাবা, সে সিদ্ধ দান বাইন করছে। হইব বীজ দান করতে হবে, বিবেক কাটাতে হবে, আর কাজ করতে হবে। যেটা মনে চায় সেটা করলে হবে না। আহালকে বাঁচাতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিতে হবে রে। দাওয়াতের বিনিময় তোমার সন্তান জান্নাতের পথে যাবে। ওই পথ থেকে রক্ষা করে আল্লাহ তোমাকে, আহালকে জান্নাতের মেহমান বানাবে। আর জোরে বলি, জান্নাতে সবাই যাবে না রে ও বাবা দীপ। যদি সবাই জান্নাতে যেত, এই এলাকার মানুষ অভাব নাই, প্যান্ডেলে জায়গা হতো না। কথা না, জান্নাত মামুর বাড়ি না। বাবায় বিয়ে করছে এই জন্য সত্য পাবো, এই জন্য জান্নাতি ভাবে পাবা না। জান্নাত কামাই করে নিতে হয়, হাসিল করে নিতে হয়, গোলামি করে নিতে হয়, আল্লাহকে রাজি খুশি করে নিতে হয়। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য আমি অনুরোধ করে বলি, ও এলাকার মা বোনেরা, ও বাবাজি, আহালকে বাঁচাও। যারা যুবক আছো, জীবন সাজাও, ইসলামের কাছে জীবনটা তোমরা সাজায় নাও। নবীর রঙে রঙিন হও রে যুবক। ওরে যুবক, নামাজটা পড়িস। ওই যুবক, তোদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে, তোদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে, জিহাদ হয়েছে। যুবকদের ইসলামের অবদান সত্য রে। যুবকরা ইসলামের অবদান আছে, যুবকরা ইসলামের অনেক অবদান আছে, যুবকরা ইসলামের অনেক কাজ করেছে। যুবকদের দ্বারা ইসলামের এখনো কাজ চলমান আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভালো কাজে যুবক এগিয়ে আছে, তবে একটা ভালো কাজে এখনো পিছিয়ে, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? অনেক ভালো কাজে যুবকরা এগিয়ে আছে, তবে একটা ভালো কাজে এখনো পিছিয়ে আছি, সেটা হলো সালাত। সালাতের দিকে খুব পিছিয়ে আছে রে। তবে আরেকটা ভালো কাজ থেকে এখন দূর হতেছি, বাবা মার সাথে খারাপ ব্যবহার, এটা এখন থেকে দূর হয়ে যাচ্ছে। বাবা দেখা যায় ছেলে হইয়া বাবার নামে মামলা করতেছে, মায়ের নামে বিচার দিতেছে, বাবা হইয়া আদালতে ছেলের নামে মামলা দিতেছে। কথা হলো, জামানা চলতেছে রে বাবাজি, থানায় যায় দেখুরি
বাবা ছেলের নামে নালিশ করতেছে, মামলা দায়ের করতেছে, তার জীবনের প্রাণনাশের ভয়, ছেলে কখন তাকে খুন করে ফেলে। এমন জামানা এসেছে, নবী কয় এই জামানা আসার আগে তোমরা মরে যেও। যেই জামানা পিতা পুত্রের বন্ধন ভেঙে যাবে, আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, রক্তের মূল্য কমে যাবে, রক্তের মূল্য কমে যাবে। রক্তের মূল্য কমেছে বাবা। গরুর বাচ্চা জবাই করতে মায়া হয়, মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মানুষকে মারতে মায়া করে নারী। কথা বলেন ঠিক কিনা? বাবাজি মায়া কমে গেছে রে, রক্তের মূল্য কমে গেছে। আগে বাবা এক কুয়ার পানি 3 গাম মিলে পানি খাইতো, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো। এখন এক টিউবওয়েলের পানি, এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না, এক টিউবওয়েলের পানি বাপ ছেলে মিলে খেতে পারে না। চেয়ারম্যান মহোদয় বসে আছেন, কে দেখেন বিচারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি রানী আমার, ছেলে যদি টিউবওয়েল বসায়, মা যদি পানি নিতে আসে, ছেলের বুক খুঁটা দেয়, শরম করে না কেমনে পানি খায়। যদি আবার ছেলে বাবা বসায়, মা আবার খুঁটা দিতেছে। বন্ধন এমন ভেঙে গেছে, বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই, মেয়ের সাথে বাবা জেনা করতেছে, মেয়ের সাথে মার নিরাপত্তা নাই, মা মেয়েকে হত্যা করতেছে। পেপার পত্রিকাতে দেখবেন, কয়েকদিন আগে দেখেছি মা বাবাজি তার বাবা বিদেশ থাকি, মা পরকিয়া করছে এক ছেলের সাথে, মেয়ে দেখে ফেলছে, বলছে আমার বাবার কাছে খবর পাস করে দিব। মা ঘুমের ঘরে সন্তানকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। কেমন রক্তের মূল্য কমলো, মার কাছে মেয়ের কমে গেছে, সন্তানের কমে গেছে। কথা বলে আমার প্রাণের বাবা দিনারি, খেয়াল করেন ভালো করিয়া বাবা। এই জন্য সাবধান রে, নিজের লোককে পরের লোক মনে করবেন না, পরের লোককে নিজের লোক মনে করবেন না। আল্লাহ নবী বলেন আমার উম্মতের পতন হবে, নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, নিজের লোকের সাথে শত্রুতা করবে, অন্য লোকের সাথে বন্ধুত্ব করবে। আল্লাহ নবী বলেন রে আমার উম্মতেরা, তোমরা বন্ধুত্ব শিখে নাও। আমার বন্ধু আবু বকরের সাথে আমি বন্ধুত্ব করেছি, ওমর ইবনুল খাত্তাবের সাথে বন্ধুত্ব করেছি, ওসমান গনি জিন্নুরাইনের সাথে বন্ধুত্ব করেছি, আলীর সাথে আমার বন্ধুত্ব করেছি। আবু বকর শুধু আমার বন্ধু না, আমার শ্বশুর, আয়েশার বাবা, আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর আমার বন্ধু না, শুধু আমার শ্বশুর। তোমরা তোমাদের শ্বশুরের সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করো মানে একসাথে বিড়ি খাওয়ার কথা কইছে না, কি খাওয়ার কথা? মহব্বত লাগাও, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? এখন শ্বশুরের দেখলে জামাই খুব বুড়া শয়তান যায়, কথা কয় না। আর শ্বশুরে জামাইরে দেখলে কয় এর মতন গুন্ডা আগে জানলে মেয়ে বিয়ে দিতাম না, কথা কয় না। এমন যেন না হয় রে। নবী বলেন আমার উম্মতেরা, আমি বন্ধুত্ব করেছি আমার বন্ধু আবু বকরের সাথে। আল্লাহু আকবার বলেন না? আবু বকর আমার শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। ওমর ফারুক আমার বন্ধু, শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমি ওমরের সাথে বন্ধুত্ব করেছি, ওমর ফারুক আমার শ্বশুর। উসমান গনির সাথে আমি বন্ধুত্ব করেছি, উসমান গনি আমার জামাতা, উসমান গনি আমার জামাতা। তোদের জামাতার সাথে তোরা বন্ধুত্ব কর, ভালো সম্পর্ক লাগা, বিপদে এগিয়ে যাবে, তুমিও এগিয়ে যাও। তার বিপদে তোমরা দুজন, একজন আর একজনের বিপদে তোমরা সামনে দাঁড়াও। এটা হলো বন্ধুত্ব। নবী কয় আমি উসমানের সাথে বন্ধুত্ব করেছি, উসমান আমার জামাতা। আলীর সাথে আমি বন্ধুত্ব করেছি, আলী হলো আমার বন্ধু, শুধু বন্ধু না, আমার মা ফাতেমার জামাতা, আমার মা ফাতেমার স্বামী, আমার মেয়ের জামাতা আলী। আমি তার সাথে বন্ধুত্ব করেছি। তোমরা নিজের লোকের সাথে বন্ধুত্ব করো, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক মজবুত করো, বোনের সাথে সম্পর্ক মজবুত করো। যারা সন্তান আচরি, বাবা মার সাথে দূরত্ব, সম্পর্ক শক্ত করো, মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও, মহব্বত লাগাও, সুসম্পর্ক লাগাও, ভালো সম্পর্ক লাগাও রে। যারা মা বাবার সাথে বেয়াদবি
করেছো, ক্ষমা নাও, ক্ষমা নাও। মা বাবার দিলে তো নরম, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে। কথা করা আমার প্রাণের বাবাজি রানী, অনেক বৌমা আছে শাশুড়িকে দেখতে পারে না। কথা করা অনেক শাশুড়ি আছে ছেলের বউকে দেখতে পারে না রে, আছে না? অনেক বউ আছে শাশুড়ি দেখতে পারে না, অনেক শাশুড়ি আছে ছেলের বউকে দেখতে পারে না। বাবাজি ছেলের বউ যদি 3 জাত খায়, কয়টা দুধ হত্যা খাইতো? নিজের মেয়ে 6 জাত খেলে বাধা নাই, ছেলের বউ 3 জাত খেলে মাথা ব্যথা। আমার ছেলেরও খাইবো, আমারও খাইবো। আছে না? অনেক ছেলের বউ আবার আছে কয়, তুমি শুধু আমার ঘরে কেন খাইবা, ওই ঘরে খাও না কেন? কথা আছে না? জানিয়া না করি মা বোনেরা, যারা এলাকায় হয়ে এসেছো, তোমরা একদিন শাশুড়ি হবা রে, তোমরা একদিন বৃদ্ধ হবা। সেদিন ছেলের কাছে সব ক্ষমতা চলে যাবে, বউয়ের কাছে সব ক্ষমতা চলে যাবে, তোমাদের পাওয়ার কমে যাবে। এক যুবক বৃদ্ধা আসিয়া আল্লাহর নবীর কাছে আসিয়া, কোন নবী, আমার পকেট এক সময় ভারী ছিল, ছেলের পকেট পাতলা ছিল, আমার দেহে শক্তি ছিল, ছেলের শরীর দুর্বল ছিল। আজকে নবী আমি দুর্বল, আমার পকেট পাতলা, আমার ছেলের পকেট ভারী, শরীরে শক্তি, আমি খাওয়াইছি কিন্তু সে আমার এখন খাওয়ায় না। নবীজি যুবককে ডাক দেয়া কয়, যুবক, যুবক, তোমার বাবা বিচার দায়ের করছি, তোমার বাবা মাকে নাকি তুমি খাওয়াও না। সাবধান, তোমার জান, তোমার মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান, তোমার মালের মালিক পিতামাতা। তোমার জান মাল পেতে না, তোমার মা যদি পেটে বহন না করতো, দুধ না খাওয়াতো, লালন পালন না করতো, বাবা যদি ইনকাম করে না খাওয়াতো, এত বড় দেহ হতো না, শক্তি পেতা না, জীবন পাতা না, আর এখন ইনকাম করতে পারতা না রে। তোমার জান মাল দিয়া বাবা আমার খেদমত করো রে। জোরে বলি আমার বানের বাবাজি নারী, বউয়ের মতন বউ হও যারা এলাকায় এসেছ, ছেলের বৌমার মতন বৌমা হও, শাশুড়িকে নিজের মা মনে করো। যারা শাশুড়ি আছো ছেলের বউকে নিজের মেয়ে মনে করো, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে।